সেবা টিমের যে অনিয়ম, এই যে দুর্নীতি, এটা ভোগান্তির শিকার বরিশালের সব থেকে বেশি মানুষ। প্রতিটা মানুষই, ইনফ্যাক্ট 6টি জেলার মানুষই এই জায়গায় সেবা নিতে আসে, কিন্তু প্রতিটা মানুষেরই হয়তো বাজে অভিজ্ঞতা হয়। দেখা যাচ্ছে যে নার্সদের বাজে আচরণ, যারা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর স্টাফ যারা আছে তাদের থেকে বাজে আচরণ, এবং দেখা যাচ্ছে যে আমাদের আদার যারা এমপ্লয়ি আছে ওইখানে সাথে যুক্ত, তাদের যে বাজে আচরণ সেটা কিন্তু আমাদের রোগের আমরা ভুক্তভোগী। আমি একটু ছোট্ট করে বলি, না বলে আসলে বুঝতে পারবেন না। আমরা যখন স্বাস্থ্যের ডিজি আসছিল, স্যার যখন আসে তখন আমরা শেরেবাংলাতে একটা মিটিং করি। সেখানে বলা হয় যে আমাদের আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। কেন ব্যবহার করতে পারছি না? আমাদের পর্যাপ্ত লোক নেই। আমরা যখন তাদেরকে মেডিকেল প্রশাসনকে প্রশ্ন করি যে স্যার আমাদের চিকিৎসার এরকম অবস্থা কেন, তখন তারা আমাদের একটাই জবাব দেয়, আমাদের পর্যাপ্ত ডক্টর নেই। যদি আমরা মেডিকেল স্টুডেন্টের সাথে কথা বলি, তারা বলে আমাদের পর্যাপ্ত প্রফেসর নেই। তাহলে আমরা যেই জায়গাগুলোতে পর্যাপ্ত কথাটা বারবারই শুনতে হয়, তো সেইখানে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে এই পর্যাপ্ত কথাটা যেন আমাদের শুনতে না হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দীর্ঘদিনের যে আমাদের অধিকার হয়রানি হচ্ছে, আমাদের যে মানুষের মৌলিক অধিকার, চিকিৎসার অধিকার, সেই চিকিৎসার অধিকার থেকে আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি আমরা হয়রানি হচ্ছি এবং আমরা এই ভোগান্তির মুখে পড়ছি। তো আমরা চাচ্ছি যে সেবা টিমের যে আমাদের চিকিৎসা অধিকার যে লাঘব হচ্ছে, হয়রানি হচ্ছে, এই হয়রানি যেন এখন বন্ধ হয়। আপামর জনতার যে মৌলিক অধিকার, চিকিৎসা ক্ষেত্রের যে অধিকার, সেই অধিকার যেন তাদের উপর বাস্তবায়নে আমরা সেটা চাচ্ছি। আপনারা জানেন যে শেরেবাংলার কি বাজে অবস্থা, এই শেরেবাংলায় যে ঠিক সঠিক মতো সেবা দেওয়া হয় না, এবং সেখানে যে সিন্ডিকেট গুলো আছে সিন্ডিকেট গুলো আমরা ভাঙতে চাই। কারণ স্বাস্থ্য ক্ষেত্রে যদি এই ধরনের সিন্ডিকেট চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জীবনটির ভোগান্তি হয়। আমাদের প্রথম দাবি, এক, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমাদের তৃতীয় এবং শেষ দাবি, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।